যুবক, এখনো সময় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, যৌবন জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ে মানুষ যেমন নিজের ভবিষ্যৎ গড়তে পারে, ঠিক তেমনি ভুল পথে গেলে নিজের দুনিয়া ও আখিরাত দুটোই নষ্ট করে ফেলতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা আত-তাহরিম আয়াত ৬। আজ অনেক যুবক যুবতী সময় নষ্ট করছে অপ্রয়োজনীয় বিনোদন, হারাম সম্পর্ক, গুনাহ ও আল্লাহকে ভুলে থাকার মধ্যে। অথচ এই যৌবন একদিন শেষ হয়ে যাবে। শক্তি থাকবে না, সুযোগও থাকবে না। তখন আফসোস ছাড়া কিছুই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার দুই পা নড়বে না যতক্ষণ না তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোথায় ব্যয় করেছিলে এবং তার যৌবন সম্পর্কে কি কাজে ব্যয় করেছ। জামে আত তিরমিজি হাদিস ২৪১৭। একবার ভেবে দেখুন, যদি আজই আল্লাহ আমাদেরকে ডেকে নেন, আমরা কি উত্তর দেব? এই চোখ কোথায় ব্যবহার করেছি? এই কান কি শুনেছে? এই জিহ্বা কি বলেছে? এই মোবাইল দিয়ে কি দেখেছি? এই যৌবন কিসের পেছনে ব্যয় করেছি? মহান আল্লাহ তাআলা আরো বলেন, আর যারা আমার পথে চেষ্টা সাধনা করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখিয়ে দেই। সূরা আল আনকাবুত ৬৯। তাই এখনো সময় আছে। ৫ ওয়াক্ত সালাত শুরু করো, কোরআনের সাথে সম্পর্ক করো, হারাম সম্পর্ক থেকে ফিরে আসো, বাবা মায়ের খেদমত করো, ভালো বন্ধু বেছে নাও, নিজের চরিত্রকে হেফাজত করো, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। মনে রাখবে, আজকের ত্যাগই আগামীকালের জান্নাতের সুখের কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান দেবেন। তাদের একজন হলো সেই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যেই বেড়ে উঠেছে। সহিহ আল বুখারী ৬০৭, সহিহ মুসলিম ১০৩১। প্রিয় যুবক বন্ধুরা, শয়তান চায় তুমি দেরি করো, কিন্তু মৃত্যু অপেক্ষা করে না। আজই আল্লাহর দিকে ফিরে আসো, আজই নতুন জীবন শুরু করো। হয়তো এই তওবাই তোমার জান্নাতের দরজা খুলে দেবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল যুবক যুবতীকে ঈমানের উপর অটল থাকার এবং যৌবনকে তার সন্তুষ্টির পথে ব্যয় করার তৌফিক দান করুন। আমিন।